আমার পেটে যদি ভাত না থাকে আমি কিভাবে মানসম্পন্ন শিক্ষা দিব? ভবিষ্যতে শিক্ষকতা পেশার প্রতি মানুষ বিরূপ মনোভাব পোষণ করছে। আপনারা জানেন আগের নারী শিক্ষক ছিল 60%, সেটা এখন উঠিয়ে ফেলা হয়েছে এবং নারীদের জন্য এই পেশাটা অত্যন্ত চ্যালেঞ্জিং। সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা অন্যের সন্তান, অন্যের শিশুকে মায়া মমত্ব বোধ দিয়ে লালন পালন করে যাচ্ছি, শিক্ষা দিয়ে যাচ্ছি। অবুঝ শিশু যে নিজের নামও বলতে পারে না, তাকে আমরা অক্ষর জ্ঞান সম্পন্ন করে যাচ্ছি। কিন্তু এই স্বাধীনতার 54 বছর পরেও আমাদের নারীদের নিয়ে কোনো কিছু ভাবা হয়নি। নারী শিক্ষকরা অবহেলিত। দেখেন আমার শিশু কোথায় থাকবে, সরকার এখনও সেই দায়িত্ব নেয়নি। না আছে কোনো ডে কেয়ারের ব্যবস্থা, না আছে শিশু সুরক্ষার কোনো ব্যবস্থা। কিন্তু শুধু আমাদের কাছে একটা কথাই বলে, মানসম্পন্ন শিক্ষা। আমার পেটে যদি ভাত না থাকে আমি কিভাবে মানসম্পন্ন শিক্ষা দিব? ভবিষ্যতে শিক্ষকতা পেশার প্রতি মানুষ বিরূপ মনোভাব পোষণ করছে। আপনি বিশ্বাস করবেন কিনা আমি বলতে চাই, আমার পরিবারে আমি নিজেই শিক্ষক হয়েছি। আমি চাই না আমার কোনো প্রজন্ম এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হোক, এত বৈষম্য শিকার হোক। নারীরা আজ অবহেলিত। নারী সমাজ তেমন থাকার কথা ছিল না। আমাদের আগে ওই দেশে নারী নেতৃত্ব ছিল, কিন্তু না, নারীরা অনেক পিছিয়ে আছে। এজন্য আমরা এখানে এসেছি আমাদের যে 3টি দাবি নিয়ে। আপনারা 3টি দাবি মেনে নেন। অনেক হয়েছে আলাপন, এবার চাই প্রজ্ঞাপন। কোনো যোগ্যতার ঘাটতি নাই, 10ম গ্রেড বাস্তবায়ন চাই।